আসসালামু আলাইকুম। জুবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঈদ পার হয়েছে, অনেক দিন হয়ে গেল। সবাই প্রায় বেশিরভাগ ইউটিউবাররাই খুব সুন্দর সুন্দর ঈদের ভিডিও শেয়ার করেছেন, সুন্দর করে ভিডিও করে সেগুলো ব্লগ আকারে শেয়ার করেছেন। অনেকেরই ভিডিও দেখা হয়েছে, ভালোও লেগেছে। তো আমি ওইভাবে ঈদে খুব একটা ভিডিও করিনি, অল্প কিছু টুকটাক রেকর্ড করেছি। প্রথমে ভেবেছি যে দিব না, আমি তো ওইভাবে রেকর্ডও করিনি। আর সবার এত সুন্দর সুন্দর ঈদের ভিডিওর মাঝখানে আমার ভিডিওটা ভালো হবে না, আর কেই বা এত সুন্দর ভিডিও ফেলে আমার ভিডিও দেখতে আসবে। পরে চিন্তা করলাম যে যতটুকু রেকর্ড করেছি ওটাই দিয়ে দিই, যদি অন্তত দু একজনও দেখে। আসলে আমি কি ভিডিও দিব, আমি তো ভিডিও রেকর্ড করতে ভুলে যাই। আর আমি আসলে ওইভাবে ভিডিও করতেও কমফোর্ট ফিল করি না সবার সামনে। তো আমার মেয়ে আমাকে মনে করিয়ে দেয় ভিডিও করার কথা। সেই কারণেই এতদিন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম ভিডিওটা কি দিব না। পরে সেটাও আমার মেয়ে বারবার বলছে, আম্মু তুমি ঈদের ভিডিও দিবা না। তো এই যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল ঈদের আগের দিন। আমি যেহেতু ঈদের দিন সকালবেলায় আমাদের বাড়িতে চলে গিয়েছি, তো ঈদে খুব বেশি রান্নাবান্না করা হয়নি আমার। অল্প টুকটাক দু একটা আইটেম করেছি। আর যেহেতু আমাদের বাড়িতে গিয়ে দুদিন ছিলাম, তো এই জন্যই আর খুব বেশি কিছু রান্না করিনি। এবার যেহেতু ঈদটা বাসাতেই করার খেয়াল ছিল, তো প্রথমে ভেবেছিলাম যে ঈদের দিন সারাদিন বাসায় থেকে বিকেলের দিকে আমাদের বাড়িতে যাব। তো পরে দেখলাম যে বাসার মোটামুটি প্রায় সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে, একেবারে দারোয়ানও থাকছে না। তো একটু ভয়ও লাগছিল। এদিকে আমার মা বাবাও বলছিল যে ঈদের আগের দিনই আমাদের বাড়িতে যেন চলে যাই। পরে ঈদের আগের দিন আর যাইনি, ঈদের দিন সকালবেলায় গিয়েছি ওরা নামাজ পড়ে আসার পরে। তো আমাদের বাড়ি যেহেতু কাছে, ও তো দেখা যায় হয়তো দেখা করে বা দুপুরবেলা খেয়ে চলে আসবে। তো বাসায় যতক্ষণ থাকবে যাতে কিছু খেতে পারে, এজন্যই এই নাস্তাগুলা বানিয়ে নিচ্ছি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, আর উৎসব মানেই অনেক মজার মজার খাবার দাবার। তবে সেই আনন্দটা পরিপূর্ণ হয় যখন ঘরে অনেকজন মানুষ থাকে। বেশি মানুষজনের মাঝে আনন্দটাও বেশি উপভোগ করা যায়। বাসায় থাকলে তো আমরাই, তেমন কেউ আসারও নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে গিয়ে সেই আনন্দটা পুরোপুরি উপভোগ করেছি। বরাবরের মতো আবারও সবার কাছে অনুরোধ, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। যারা যারা ভিডিওটি দেখবেন, কার ঈদ কেমন কেটেছে, কিভাবে কাটালেন ঈদের দিন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নোয়াবি সেমাই রান্না করব, সেজন্য ঘি দিয়েছি কড়াইতে, তারপরে সেমাই আর দুধ, চিনি আর একটুখানি লবণ দিয়েছি। দিয়ে এখন আমি সেমাইটাকে ভালো করে ভেজে নেব। সেমাই ভাজি করা শেষ। এখন আমি দুধকে একটু ঘন করে জাল করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো গুঁড়ো দুধ। আর এখানে আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি 3 টেবিল চামচ, সাথে দিয়ে দিব কনডেন্স মিল্ক। কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। আমি এর আগে যখন করেছিলাম তখন কর্নফ্লাওয়ার দিয়েছি। তবে কর্নফ্লাওয়ার দিলে একটু ভ্যানিলা এসেন্স অথবা গোলাপ জল দিলে ঘ্রাণটা ভালো আসে। তো আজকে আমার ঘরে দুটোর একটাও নেই, সেজন্য কাস্টার্ড পাউডার ছিল, কাস্টার্ড পাউডারটাই দিয়েছি, কারণ কাস্টার্ড পাউডার ভিতরে একটু ফ্লেভার থাকে ভ্যানিলার। গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্সড মিল্ক। ডিশের মধ্যে আমি ভেজে রাখা সেমাইয়ের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। দুধটাকে জাল করে নিচ্ছি, থকথকা হওয়া পর্যন্ত এটাকে আমি জাল করে নেব। ঠান্ডা হলে, এখন যেরকম আছে, ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি সেমাইয়ের লেয়ারটার উপরে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হলে জমে যাবে, ঠিকভাবে পুরো সেমাইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে না।
এখন বাকি যে অর্ধেক সেমাই ছিল ওই অর্ধেকটা সেমাই আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আমার মেয়ে সেমাই একেবারেই খেতে চায় না, তবে এই নোয়াবি সেমাইটা খুব পছন্দ করে খায়। সেমাই মিষ্টি জাতীয় যে কোনো আইটেম মূলত ওরা বাবা ছেলেই বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে, বাসায় মিষ্টি আইটেম কোনো কিছু বানানো থাকলেও কিছুক্ষণ পরেই নিয়ে নিয়ে খাবে, খুশি হয় যদি কোনো মিষ্টি আইটেম বানানো থাকে। আমাদের দেশে তো সেমাই ছাড়া ঈদই হয় না, মনে হয় যে সেমাই থাকবে না ঈদে, এটা তো হতেই পারে না। ধনী থেকে গরিব সবারই বাসায় কম বেশি মোটামুটি একটুখানি হলেও সেমাই রান্না হবে। তো এখন তো নতুন নতুন অনেকভাবেই সেমাই রান্না করছে। তো আগেও সেমাই রান্না হতো, তখন হয়তো জর্দা বা দুধ সেমাইটাই বেশি রান্না হতো। সেমাইটা আমাদের দেশের ঈদের একটা ট্রেডিশনাল খাবার হয়ে গেছে, এটা একে অপরের সাথে যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। যত রকম মিষ্টি খাবারই থাকুক না কেন, সেই সাথে সেমাইটাও থাকবে। সেমাই দেওয়ার পর এর উপরে আমার ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব। আমার মেয়েটা বিকেলবেলা তার বান্ধবীর বাসায় গিয়ে মেহেদি পরে এসেছে। তার বান্ধবী তাকে 2 হাত ভর্তি করে খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। ঈদের দিন সকালবেলাটাই অন্যরকম মনে হয়। সব দিনই একই রকম, কিন্তু কেন যেন ঈদের দিন সকালবেলাটা ঈদের যেমন আনন্দ, সেই আনন্দটা মনে হয় যে ঈদের দিন সকাল থেকেই প্রকৃতির মাঝেও ঈদ ঈদ একটা আমেজ থাকে। আর চারদিকের মসজিদ থেকে যখন আল্লাহু আকবার, ঈদ মোবারক, কোন মসজিদে কয়টায় ঈদের জামাত শুরু হবে, এগুলা ধ্বনি যখন ভেসে আসে খুবই ভালো লাগে। ওরা বাবা ছেলে ঈদের নামাজ পড়ে আসার পরে আমরা রেডি হয়ে আমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়িতে আসার পরে আর ভিডিও করা হয়নি। যখন দুপুরবেলা খেতে বসেছে তখন একটুখানি রেকর্ড করেছি। ওই যে বললাম আমি ভিডিও রেকর্ড করতে ভুলে যাই, আর আমি খুব একটা কমফোর্ট ফিল করি না সবার মাঝে ভিডিও করার। তো অল্প একটুখানি রেকর্ড করেছি, যেটা করেছি ওইটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। জানি হয়তো সুন্দর হয়নি ভিডিওটা, কিন্তু তারপরেও যতটুকু করেছি ততটুকুই শেয়ার করছি। কি করব, এর থেকে তো বেশি আমার কাছে আর ভিডিও নেই। বাড়িতে যাওয়ার পরে সবার সাথে দেখা করেছি, সবার বাসায় গিয়েছি। আমাদের বাড়িটা অনেক বড়, সবার সাথে দেখা করেছি। সবাই আবার আমাদের বাসায়ও এসেছে, একে অপরের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তো আমি যেহেতু আসলে ভিডিও করতে ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না সবার সামনে, তো আর ভিডিও করা হয়নি। তো এটা ছিল রাতের বেলা হাঁটতে বের হয়েছিলাম, তখন একটু রেকর্ড করেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।